Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে এই ডি লেটার ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এখান থেকে ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর কিবোর্ড থেকে হচ্ছে অল্টার এবং শিফট ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব এবং এখানে হচ্ছে আমরা স্ট্রোক কালার ব্যবহার করব। আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক করে নিয়েছি সেক্ষেত্রে আমাদের এটা হোয়াইট রাখবো আমরা। এরপর ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা এই কর্নারটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে এটাকে এইভাবে করে টেনে দিব। টেনে দেওয়ার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে হালকা একটু এই পাশটাতে চাপিয়ে নিব যাতে আমাদের ডিটা পারফেক্ট শেপে তৈরি হয়। এবার এখান থেকে এই ডিটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা পাথ অপশনে যাব এবং এখান থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পর আপনার এখানে হচ্ছে 10 px থাকবে। px মানে হচ্ছে পিক্সেল। অবশ্যই এখানে যদি আপনার IN থাকে সেক্ষেত্রে আপনি ভালোভাবে এটা মিলাতে পারবেন না। এজন্য অবশ্যই যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন পিক্সেল হিসেবে আপনি পেজটাকে নিয়ে নেবেন। এবার হচ্ছে এখান থেকে আমি প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখেন এখানে নতুন করে কিন্তু আরেকটা এখানে অ্যাড হয়েছে। এবার এখান থেকে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে বাড়াই দেব। তো আমরা এখান থেকে ডিটাকে একটু মোটা শেপে নেওয়ার চেষ্টা করব, তাইলে আমাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। তো এবার আমরা এখান থেকে এতটুকু নিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন এইদিকে আমাদের টোটাল একটা ডি শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিজার টুলে যেতে হবে এবং সিজার টুলের মাধ্যমে আমরা প্রথমে এখানে ক্লিক করে এই অংশটাকে কেটে নিব এবং এখান থেকে এই অংশটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন এখানে কিন্তু শুধুমাত্র একটাই লাইন আছে, জাস্ট আমরা সিজারের মাধ্যমে এই অংশটাকে কেটে আলাদা করে নিয়েছি। এখন এখানকার যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে এই শেপটাকে কপি করবেন। কপি করার পর এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবেন। তার আগে হচ্ছে আপনি এই দুইটা শেপকে সিলেক্ট করে আপনি রোলারের মাধ্যমে এই মিডল পয়েন্টটাকে আপনি নিয়ে নেবেন রোলার দিয়ে। এবার আপনি এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করে তারপর আপনি নর্মালি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এটাকে আমরা একটু কার্ভ করে নিব। তা আমি এখানে প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সোজাসুজি আমি এটাকে এখানে নিয়ে আসব। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে ঠিক এইরকম একটা শেপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমরা এই কর্নার থেকে এই ছোট ডি এর অংশটার এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিব। তারপর এখন আমরা আবারও এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করব এবং এখান থেকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমরা এই শেপটাকে আমরা একটু কার্ভ করে নিব। তা আমি এখান থেকে এটাকে এতটুকু কার্ভ করে নিচ্ছি। আপনার যতটুকু কার্ভ করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে অতটুকু করে নেবেন। তো আমি এখান থেকে ডিজাইনটাকে একটু কার্ভ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি একটু বাড়াই দিচ্ছি। আপনার শেপটা এখানকার যে পাতার যে শেপটা রয়েছে এটাকে যতটা পারেন আপনি আপনার মতো করে সুন্দর করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে আরেকটু বাড়ায় নিচ্ছি যাতে আমার পাতাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবার হচ্ছে আমি এখানটাতে একটু জুম করব। জুম করার পর এখন আমরা এখান থেকে আবারও যাব লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমরা এখন এই কর্নার থেকে সরাসরি আমরা এইখানটাতে চলে আসব। এখানটাতে চলে আসার পর এখন আমরা আবারও এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি সুন্দর করে এটাকে এইভাবে করে রাউন্ড করে নিব। তো আমি এটাকে এতটুকু রাউন্ড করে নিলাম। এবার আমরা আবারও এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং এবার এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা আবারও এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। এবার আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে সুন্দর করে আমি এইভাবে করে রাউন্ড করে নিব। তো এবার হচ্ছে এখানকার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা এইটাকে ডিলিট করে দিব এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিয়ে
প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানটাতে ক্লিক করলাম, তারপর এখানটায়। এখন এদিকে আমাদের পাতার শেপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা নর্মালি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, বাড়তি যে আমাদের অংশগুলি আছে সেগুলিকে ডিলিট করে দিতে হবে। তো এবার আমি এইখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এই যে স্ট্রোক কালারটা রয়েছে এটাকে অফ করে দিলাম, তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে এই স্ট্রোকটাকে অফ করে দিলাম। এখন এইগুলির ভিতরে আমাদের আরও বেশ কিছু সাদা অংশ থাকবে, সেইগুলিকে আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। তো এখন আমাদের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমাদের এটাকে সুন্দর করে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হবে। তো নর্মালি এখান থেকে আমি ধরেন এই কালারটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম, তারপর হচ্ছে আমি এখানে ডিফারেন্ট একটা কালার দিব। আমি ধরেন এখান থেকে এই কালারটাকে টেনে এটার উপর ছেড়ে দিলাম, তারপর এখান থেকে এই সব কয়টা পেনকে আমি এইভাবে করে টেনে সরাই দিব। আর এখানে হচ্ছে একটা বিষয়, আমাদের এখানে এই যে কালারটা নিয়েছি এখানে কিন্তু ইয়েলো কালার থাকবে এই রেডের অংশে। তো আমরা এখন এখানে ডাবল ক্লিক করে আমরা এই কালার অপশানে গিয়ে আমরা ইয়েলো কালার করে দিলাম। তো করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এই কালারটাকে একটু ঠিকঠাক করব। তো এটার জন্য আমি নর্মালি এটাকে সিলেক্ট করে আমি এই গ্রিনের অংশটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে আরেকটু বাড়াই দিলাম। তারপর এখন এখানটাতে আমি সিলেক্ট করে আবারও আমি এখানে ক্লিক করলাম। এখন এই যে কালারটা রয়েছে এটাকে আমরা এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। তো রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলে আমাদের কালারটা ঠিক এইরকম হবে। এখন দুইটা কালার আমাদের বিপরীত পাশে হবে, যেমন আমাদের এই যে গ্রিন কালারটা রয়েছে এটা এই পাশে দিলে আমাদের জন্য ভালো হবে, আমরা গ্রিনটা এই পাশে দিয়ে নিলাম। তো এখন দেখেন আমরা কিন্তু সহজেই একটা ডি লেটার ডিজাইন তৈরি করে ফেললাম। এখানে আমাদের আরও বেশ কিছু কালারের পরিবর্তন আনতে হবে এবং আমরা কালারটাকে ঠিকঠাক করতে পারবো। তো আমরা নর্মালি ধরেন এই কালারটাকে হালকা একটু এইভাবে করে ঘুরায় নিলাম এবং এই কালারটাকে আরেকটু এই দিকটাতে নিয়ে আসলাম এবং এটাকে এইভাবে সেট করলাম। এবং এখান থেকে এইটাকে সিলেক্ট করে আমি গ্রিনের অংশটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো ফাইনালি আমরা কিন্তু একটা সুন্দর লেটার ডিজাইন তৈরি করে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।